যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্ককে আলাদা ধরনের সুবিধা দিয়ে যাচ্ছেন। আর এর মধ্যে ট্রাম্পের দেওয়া ডজ এর দায়িত্ব মাস্ককে করে তুলেছে আরও বেশি ক্ষমতার অধিকারী। আর সেই ইলন মাস্কই সম্প্রতি প্রেসিডেন্টের সামনে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রুবিওর সাথে। কিন্তু প্রেসিডেন্টের সামনেই দ্বন্দ্বে জড়ানোর নেপথ্যে কি রয়েছে, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বিতর্কে জড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বিভাগের প্রধান ইলন মাস্ক। স্থানীয় সময় ৬ মার্চ হোয়াইট হাউসে এক মন্ত্রিসভা বৈঠকে কর্মী ছাঁটাই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের সময় ট্রাম্প ও রুবিও যখন একে অপরের সঙ্গে বিতর্কে জড়ান, সে সময় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সেসব পর্যবেক্ষণের ভূমিকা পালন করেন এবং তারা বিতর্কে অংশ নেননি। এদিকে এবিসি নিউজ জানায়, মার্ক রুবিওর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি তার বিভাগের কাউকে ছাঁটাই করেননি। তবে রুবিও দাবি করেন এই অভিযোগ সত্যি নয় এবং তার বিভাগে হাজারেরও বেশি কর্মী বেতন সহকারে আগাম অবসরে চলে গেছেন। এ সময় ট্রাম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করে রুবিওকে বলেন, মাস্ক ভালো কাজ করছে। কিন্তু বৈঠকের আগে ট্রাম্প মন্ত্রিসভার সদস্যদের জানিয়েছিলেন তারা তাদের সংস্থাগুলোর প্রধান, ইলন মাস্ক নন। এই আশ্বাসে তখন অনেকে মনে করেছিলেন যে ট্রাম্প মাস্কের সঙ্গে বন্ধুত্বের সীমারেখা টেনে দিয়েছেন। তবে মাস্ক এবং রুবিওর দ্বন্দ্ব নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেননি। তবে এই পরিস্থিতি নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, বৈঠকে কোনো দ্বন্দ্বই হয়নি। রুবিও এবং মাস্কের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে, তারা দুজনই দুর্দান্ত কাজ করছেন। এদিকে অভিযোগ উঠেছে যে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই কর্মী ছাঁটাইয়ের দায়িত্ব মাস্কের হাতে তুলে দিয়েছেন এবং আমেরিকার ফেডারেল আমলাতন্ত্রের একটি বড় অংশকে তিনি অপসারণ করতে চাইছেন। কিন্তু এই বিতর্কের বিষয়টি এখনও খোলসা হয়নি। তবে ওয়াশিংটন ডিসিতে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।